সেখানে আমরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান BYD পরিদর্শন করি। আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, SME বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ করে আমরা এর অধিকতর প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছি, যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সফর বিনিময়, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সেটা আরো দৃঢ়তর হতে পারে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। বেইজিং থেকে আমরা সঞ্জীব প্রদেশের রাজধানী জিয়াং সফরে যাই। সেখানে আমরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান BYD পরিদর্শন করি। পাশাপাশি তাদের হাইটেক প্রযুক্তি পার্ক জিয়াটং বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনও আমাদের সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল। এখানে প্রায় 50 জন বাংলাদেশি ছাত্র অধ্যয়নরত রয়েছেন। সার্বিকভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভাতৃপ্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি, যা আগামীতে আরো প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।